হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। সকাল সকাল দুজনে রেডি হয়ে তাই ক্যামেরার সামনে এলাম। আজকের দিনটা ছিল মঙ্গলবার আর আমরা সকাল সকালই দুজনে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে যাব একটা জায়গায় ঘুরতে যাব সেটাও ঠিক বলা যায় না। আসলে কোনো প্ল্যানিংই ছিল না। রাত 2টোর সময় প্ল্যানিং করলাম যে আজকে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। বিষয়টা হলো, ত্রিপুরা থেকে আমার বরের দুজন বন্ধু আসবে আজকে, আর তাদের সাথে আমরা দেখা করতে যাচ্ছি। তাদের আমাদের বাড়িতে আসার কথা ছিল, বাট তারা টাইমের জন্য আমাদের বাড়িতে আসতে পারবে না। তো আমরা ভাবলাম যে আমরা তাদের সাথে গিয়ে দেখা করে আসি। তাই আর দেরি না করে সকাল সকাল দুজনে বেরিয়ে পড়লাম। আর এই যে এই মন্দিরটা দেখছেন, আশা করি কেউ কেউ চিনতে পারবেন। এটা হচ্ছে বগুড়া থেকে কৃষ্ণনগরে যাওয়ার রাস্তায় মিডিলে এই মন্দিরটা পড়ে। আমরা যখনই কৃষ্ণনগরের দিকে যাই না কেন, এই মন্দিরটাতে একবার হলেও দাঁড়াই। এই যে হাইওয়ে ধরে নিলাম। বিশ্বাস করুন, এই হাইওয়ে ধরে বাইক চালাতে হয়তো আমার বরের সত্যিই খুব ভালো লাগে, কিন্তু আমার একটুও ভালো লাগে না। আমি একটুও তাকাতে পারি না, খালি চোখ পিটপিট করে কিছুই দেখতে পাই না সামনে। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকের আকাশটা দেখতে কিন্তু ঠিক এমনই লাগছিল। একটু গরম থাকলেও ওয়েদারটা বেশ এনজয় করছিলাম। এই যে এই রাস্তাটা দেখে কি কিছু বুঝতে পারছেন আমরা কোন দিকে আসছি? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা আজকে এসেছি মায়াপুর। কারণ যাদের সাথে আমরা দেখা করব তারাও আজকে মায়াপুরেই এসছে ঘুরতে। আজকে এখানের ভিড়টা তুলনামূলকভাবে কমই ছিল। হয়তো বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আজকে ভিড়টা কম আছে। আমরা সকালে ব্রেকফাস্ট সেরে তারপর মন্দিরের ভেতরে এলাম। ওই যে বললাম ভিড়টা আজকে কম আছে। অন্য সময় আসলে এখানে পা দেওয়ার জায়গা থাকতো না। আজকে বেশ ফাঁকা। চলো, বরের কাঁধে ব্যাগটা চাপিয়ে দিয়ে হাঁটা শুরু করলাম। দেখি কত দূর যাওয়া যায়। হাঁটতে হাঁটতে অনেকটা কষ্ট করে ফাইনালি চলে এলাম গোশালাতে। এর আগে আমি অনেকবার মায়াপুরে এসেছি, কিন্তু এই জায়গাটা কখনো আসা হয়নি। তাই আজকে যখন আসবো তখন বরকে বলেই রেখেছিলাম আমাকে এই জায়গাটাতে একটু নিয়ে যেও। রাস্তাটা অনেকটা থাকার কারণে আসার সময় বেশ কষ্ট করে হেঁটে আসলেও যাওয়ার সময় আর কষ্টটা করলাম না। বরকে বললাম আমার টোটোয় করে নিয়ে চলো, নাহলে অনেকটা লেট হয়ে যেত আমাদের। আর এই যে যাদের সাথে আজকে দেখা করার জন্য এসেছিলাম, ফাইনালি তাদের সাথে আজকে দেখা করতে পারলাম। দেখুন তো মুখগুলোকে কি চেনা যাচ্ছে? হ্যাঁ, এনাদের সাথে ত্রিপুরায় গিয়ে অনেক ভিডিও করেছিলাম, অনেক এনজয় করেছিলাম।